জন পুলিশ কর্মীকে সরাসরি মৃত্যুদণ্ড দিল আদালত। হ্যাঁ, ঠিকই শুনলেন। মাদুরাইয়ের স্পেশাল কোর্টের এই ঐতিহাসিক রায় আমাদের দেশের আইন ব্যবস্থাকে একেবারে শিকড় থেকে নাড়িয়ে দিয়েছে। গোটা বিশ্বের বিচার ব্যবস্থায় এমন ঘটনা বিরল। কি এমন ঘটেছিল যার জন্য 9 জন পুলিশকে এক কথায় ডেথ সেন্টেন্স দেওয়া হলো? চলুন সেই ভয়ঙ্কর ঘটনাটাই শুরু থেকে জেনে নিই। সালটা 2020 জুন মাস। দেশ জুড়ে তখন লকডাউনের কড়াকড়ি। তামিলনাড়ুর তুতিকোরিন জেলার সাত্তাকুলাম থানার আন্ডারে একটা ছোট্ট মোবাইল ও ইলেকট্রনিক্সের দোকান চালাতেন বছর 59-এর পি জয়রাজ এবং তার ছেলে জে বেনিক্স। ঘটনার দিন শুধুমাত্র দোকানটি নির্ধারিত সময়ের চেয়ে 15 মিনিট বেশি খোলা রাখার অভিযোগে পুলিশ তাদের থানায় তুলে নিয়ে যায়। এতদূর তো ঠিকই ছিল, শক্ত হাতে আইন রক্ষা করাটাও জরুরি, কিন্তু এরপর যা ঘটলো তা শুনলে আপনার বুকও কেঁপে উঠবে। জয়রাজ আর বেনিক্স স্বপ্নেও ভাবতে পারেনি এই সামান্য অপরাধের কি ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। 19 জুন সন্ধ্যে 7:45 থেকে পরের দিন ভোর 3টে পর্যন্ত সারা রাত ধরে চলল অমানুষিক নির্যাতন। ওদের উলঙ্গ করে একের পর এক লাঠির বাড়ি, এলোপাথারি বুটের লাথি, সঙ্গে লাগাতার চড় থাপ্পড়। অত্যাচার এতটাই নৃশংস পর্যায়ে পৌঁছয় যে ওদের মলদার থেকেও রক্ত বেরোতে শুরু করে। অবস্থা এমন হয় যে 6বার পর্যন্ত লুঙ্গি বদলাতে হয়েছে। এরপরেও অত্যাচার থামলো না। ওই অবস্থাতেই 20 জুন তাদেরকে মেডিকেলি ফিট বলে ঘোষণা করা হলো। আর ওই সামান্য মোবাইলের দোকান খুলে রাখার অপরাধে তাদের আবার নিয়ে যাওয়া হয়। ঘটনার 3 দিন পর 22 জুন রাতে প্রথমে বেনিক্স, তারপর 23 জুন ভোরে জয়রাজ দুজনেই হাসপাতালে মারা যান। ডাক্তার স্পষ্ট জানান মৃত্যুর কারণ বেধড়ক মারধর। খবরটা বাইরে আসতেই গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াতেই গোটা দেশে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মানুষ রাস্তায় নেমে আসে। নেট দুনিয়া থেকে শুরু করে হিউম্যান রাইটস, সঙ্গে বিরোধী দল, সবাই একযোগে প্রতিবাদ জানায়। সবার একটাই প্রশ্ন, পুলিশই যদি খুনি হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশাসনের উপর চাপ বাড়তে থাকলে মামলাটি সরাসরি চলে যায় সিবিআই এর হাতে। সিবিআই এর তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। থানার ভিতরের টয়লেট আর ইন্টারোগেশন রুমের দেওয়াল থেকে পাওয়া ডিএনএ নমুনা ভিকটিমের সঙ্গে হুবহু মিলে যায়। প্রমাণিত হয় এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং ডেলিবারেটলি মার্ডার। মোট 10 জন পুলিশকর্মীর বিরুদ্ধে আইপিসি 302 খুন, 342 অন্যায়ভাবে আটক এবং 201 প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় চার্জশিট তৈরি হয়। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়। এরপর কোভিডে একজন অভিযুক্ত মারাও যায়। তারপর শুরু দীর্ঘ অপেক্ষা। 1 বছর, 2 বছর, শেষ পর্যন্ত 6 বছর। হ্যাঁ, 9 জনের বিরুদ্ধে দীর্ঘ 6 বছর ধরে অসংখ্যবার শুনানি, সাক্ষ্য প্রমাণ, আইনি লড়াইয়ের পর 2026 সালের 23 মার্চ মাদুরাইয়ের ফার্স্ট এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট ওই 9 জনকেই দোষী সাব্যস্ত করে। অবশেষে 6 এপ্রিল 2026 বিচারক জি মধুকুমারন সেই ঐতিহাসিক রায় ঘোষণা করেন, যা জানান এই ঘটনার কথা পড়তে গিয়ে বুক কেঁপে ওঠে। এই অপরাধ রেয়ারেস্ট অফ রেয়ার কেস। যাদের দায়িত্ব ছিল জনগণকে রক্ষা করা, তারাই আসল অত্যাচারী। জাজ কড়া মন্তব্য করে বলেন এদের যাবজ্জীবন জেল যথেষ্ট নয়। এরপর ওই 9 জন দোষীকেই ডেথ সেন্টেন্স দেওয়া হয়। সেই সঙ্গে আদালত এও নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের যৌথভাবে জয়রাজ বেনিক্সের পরিবারকে 1,40,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যদি তারা এই টাকা না দেন তাহলে তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আদালত এই ক্ষতিপূরণ আদায় করবে। জয়রাজ আর বেনিক্স আর ফিরবেন না। তাদের পরিবারের ক্ষত কোনোদিনই পূরণ হবার নয়। কিন্তু এই ঐতিহাসিক রায় গোটা দেশকে একটা বার্তা দিয়ে গেল, আইনের চোখে সবাই সমান। সে আপনি সাধারণ মানুষই হন বা একজন পুলিশ অফিসার, অন্যায়ের কোনো ক্ষমা নেই। পুলিশি বর্বরতার বিরুদ্ধে এটা একটা কঠিন সতর্ক বার্তা। আশা করি এই রায় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর কোনো নিরীহ পরিবারকে এমন নৃশংসতার শিকার হতে হবে না।